নমস্কার বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে আগামী ১লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হয়ে যাবে এবং অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ করে টাকা মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। কিন্তু আপনারা কি সবাই জানেন এই প্রকল্পের টাকা পেতে গেলে আপনাকে কি শর্ত পালন করতে হবে? তো এই ভিডিওতে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার সমস্ত শর্তাবলীগুলো আলোচনা করব ডিটেলসে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। কারণ আমরা এই চ্যানেলে অন্নপূর্ণা ভান্ডার ছাড়াও আরো যে গভর্নমেন্ট স্কিমগুলো আছে সেগুলো নিয়ে কমপ্লিট ভিডিও আনতে থাকবো। তো আমাদের এই ভিডিওটা যে মেন টপিকগুলো হবে সেগুলি হলো কারা কারা টাকা পাবে, কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে, দেন আপনার আসবে কারা টাকা পাবে না। তো সবচেয়ে যে ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট টপিক হলো কারা কারা এই প্রকল্পের টাকা পেতে পাবে না, এটা এখানে আমরা আলোচনা করব। এই প্রকল্প পেতে গেলে আপনাকে কি করে আবেদন করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। দেন আপনার কত বয়স প্রয়োজন, আপনার কত এজ হতে হবে সেটাও আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। একই পরিবারের কতজন সদস্য পেতে পারে এই প্রকল্পের টাকা সেটাও আমরা এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। দেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে ডিবিটি লিংক আছে কিনা কিংবা ডিবিটি লিংক কি করে করবেন সেই সমস্ত ডিটেলস আমরা সংক্ষেপে এখানে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের যে প্রথম টপিক হলো কারা টাকা পাবে। তো অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে গেলে আপনার যে বয়স হতে হবে সেটা হচ্ছে 25 থেকে 60 এর মধ্যে। মানে আপনাদের সর্বনিম্ন যে বয়স হবে সেটা 25 বছর এন্ট্রি এজ এবং 60 বছর বয়স অবধি আপনারা এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন। 60 বছর হয়ে গেলে আপনি আর এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন না। সেই ক্ষেত্রে আপনাকে যে বয়স্ক ভাতাটা আছে সেটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেন এখানে দেখুন আপনার জেন্ডার আছে, জেন্ডার আপনাকে ফিমেল হতে হবে। বলা বাহুল্য যে এই যে প্রকল্প আছে এটা সমস্ত মহিলাদের, শুধুমাত্র মহিলাদের জন্য, সেজন্য আপনাকে সম্পূর্ণ রূপে আপনার যে জেন্ডার আছে আপনাকে ফিমেল হতে হবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। আপনাকে এই প্রকল্পের টাকা পেতে গেলে আপনার একটা ইন্ডিভিজুয়াল ব্যাংক অ্যাকাউন্ট দরকার, যার মধ্যে আপনার আধার লিঙ্ক মাস্ট হতে হবে, আধার লিঙ্ক অবশ্যই থাকতে হবে। যারা লক্ষ্মী ভান্ডার পায় তারা সবাই এই যে প্রকল্প আছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, তারা সবাই এই প্রকল্পের আন্ডারে টাকা পাবে। কিন্তু এখানে কিছু শর্তাবলী প্রযোজ্য আছে যেটা আমরা নেক্সট স্লাইডে আলোচনা করব। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে যে মেন ইন্টারেস্ট টপিক হচ্ছে সেটা হচ্ছে কারা কারা এই প্রকল্পের টাকা পাবে না। তো এখানে দেখুন যাদের নাম এসআইআর রিলেটেড হয়ে গেছে, যে এসআইআর হয়েছে রিসেন্টলি আপনারা জানেন 2026 সালে, 2025-এ শুরু হয়েছিল, 2026 সালে যে এসআইআর কমপ্লিট হয়েছে, এই এসআইআর যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা এই প্রকল্পের টাকা পাবে না অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে গভর্নমেন্ট যে আপনি আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, মানে আপনি যদি থাকে এবং আপনি সেটাকে কোর্টে চ্যালেঞ্জ করেছেন, সেই ক্ষেত্রে আপাতত আপনাকে এই প্রকল্পের আন্ডারে আওতায় আনা হবে এবং আপনার অ্যাকাউন্টে 3,000 টাকা করে এই প্রকল্পের যে টাকা সেটা পাঠানো হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয় তারাও এই প্রকল্পের টাকা পাবে না। ওয়েস্ট বেঙ্গল হোক কিংবা যারা ইন্ডিয়ান নয় তারাও আপনার এই প্রকল্পের টাকা কোনো মতেই পাবে না। এবং যাদের বয়স 25-এর নিচে কিংবা 60-এর বেশি তারাও এই প্রকল্পের আওতায় আসবে না। তারা তাদের জন্য অন্য স্কিম আছে, কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের যে প্রকল্পের টাকা তারা এখানে পাবে না। তাদের বয়স যদি 25 বছরের কম হয় এবং 60 বছরের ঊর্ধ্বে হয়। ঠিক আছে। আর সমস্ত যে সরকারি কর্মচারী বা পেনশন ভোগী, যে সরকারি পেনশন ভোগী, তাদের জন্য এই প্রকল্প নয়, তারা এই প্রকল্পের আন্ডারে টাকা পাবে না। তারপরে নেক্সট যে টপিক আছে সেটা হলো কিভাবে আবেদন করবেন। তো এখানে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবেদন করতে গেলে আপনার অনলাইনে মেনলি হবে, অফলাইনেও হতে পারে, কিন্তু এটা এক্সপেক্টেড। কিন্তু মেনলি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সাধারণত আমরা দেখিয়ে থাকি যে সমস্ত যে কাজ হয় সমস্ত অনলাইনেই হয়। ঠিক আছে। তো পশ্চিমবঙ্গ সরকার খুবই শীঘ্রই আপনার অনলাইনে পোর্টাল চালু করবে, যেখানে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন অন্নপূর্ণা ভান্ডার, যারা নিউ বেনিফিশিয়ারি। কিন্তু যারা অলরেডি লক্ষ্মী ভান্ডার পেয়ে পান, মানে যারা লক্ষ্মী ভান্ডার অলরেডি পাচ্ছেন, তাদেরকে সাধারণত মনে হয় এখানে আপনাকে কোনো রকম অ্যাপ্লাই করতে হবে না অ্যাজ পার গভর্নমেন্ট আপডেট। গভর্নমেন্ট এখনো বলেছে যে আপনাকে নতুন করে আবেদন করার দরকার নেই। আপনার যে এক্সিস্টিং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে টাকা যে অ্যাকাউন্টে আসতো সেই অ্যাকাউন্টেই অটোমেটিক আবার টাকা আসবে, এখন অবধি যা আপডেট শোনা যাচ্ছে। আর যারা নতুন অ্যাপ্লাই করতে চান তাদেরকে অবশ্যই অনলি অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে হবে না। অনলি অফিসিয়াল ওয়েবসাইট যখন আপনার লিঙ্ক খুলে যাবে তখন আপনি এই প্রকল্পে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। আর কি কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লাই করতে,
আপনাকে লাগবে আধার কার্ড লাগবে, পাসপোর্ট ফটো লাগবে 1 কপি, ভোটার আইডি কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্স লাগবে। ঠিক আছে, তো এগুলো অ্যাপ্লাই করতে আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো লাগবে। নেক্সট হচ্ছে আপনার যে আপনার বয়স কত। অলরেডি আমরা ডিসকাস করেছি যে আপনার ন্যূনতম বয়স লাগবে 25 বছর বয়স এবং সর্বাধিক বয়স 60 বছর বয়স। যারা 60 বছর বয়সের ঊর্ধ্বে যাবে তাদের জন্য অটোমেটিক্যালি আপনার যে এই প্রকল্প টার্মিনেট হয়ে যাবে, তারা বয়স্ক ভাতা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আসছে আপনার একই পরিবারের কতজন সদস্য পাবে। তো এই প্রকল্পে আন্ডারে এরকম কিছু আপাতত নেই যে আপনার একই পরিবারে কোনো লিমিটেশন আছে। আপনারা আপনাদের পরিবারে যতজন নারী আছে, যতজন মহিলা আছে, তারা সবাই এই প্রকল্পে আন্ডার পাবে, কিন্তু আপনাদের বয়স 25 থেকে 60 এর মধ্যে হতে হবে। নেক্সট আসছে আপনার যে আপনার ডিবিটি লিঙ্ক কি প্রয়োজন আপনার অ্যাকাউন্টে। হ্যাঁ, অবশ্যই। এটা আপনার গাইডলাইন দিয়ে দিয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা অনলি ডিবিটি লিঙ্কিং এর থ্রু দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। তবে ডিবিটি লিঙ্কিং আপনার অ্যাকাউন্টে আছে কিনা কিংবা আপনি কি করে ডিবিটি লিঙ্ক করবেন না থাকলে সেটা নিয়ে আমরা ডিটেলস ভিডিও আনবো। আর অন্য কোনো টপিক থাকলেও সেটা আপনি কমেন্টে আমাদের কমেন্ট সেকশনে লিখতে পারেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু হেল্পফুল ইনফরমেশন পেয়েছেন। যদি পেয়ে থাকেন তো এই ভিডিওটাকে যত পারেন শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।